নমস্কার, মেরিনাস বেস ক্যাম্প থেকে মিঠুন অধিকারী আর অরিন্দম মল্লিক বলছি। আমরা এখন সল্টলেক স্টেডিয়ামে এসেছি। এখন দুটো প্র্যাকটিস গ্রাউন্ড 2 আর প্র্যাকটিস গ্রাউন্ড 1 রয়েছে। প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ প্র্যাকটিস করছে আমাদের মোহনবাগান। আগামী রবিবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ডার্বি। দুদিক থেকে ম্যাচটা গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আইএসএলের আমরা খুব ভালো জায়গায় রয়েছি, লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রে আমরা খুব জোরালো দাবিদার। লিগ শিল্ডের পুরো পজিশান আমাদের হাতে রয়েছে, তাই 3 পয়েন্ট আমাদের মূল লক্ষ্য। আর আরেকটা দিক দিয়ে এটা ডার্বি, এটা মোহনবাগানীদের কাছে আবেগের ডার্বি। তো দুদিক দিয়ে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমি অরিন্দম দাকে বলবো এই ম্যাচ নিয়ে কিছু বলার জন্য। হ্যাঁ, আজকে শুক্রবার আর পরশুদিন আমাদের মহারণ, মানে বাঙালির আর একটা উৎসব কলকাতা ডার্বি, বড় ম্যাচ যাকে আমরা ছোট থেকে বলে এসেছি, সেই কলকাতা ডার্বি। বিগত দুদিন ধরে টিকিট নিয়ে অনেক কনফিউশন চলছে, অনেক রকম চাপানুতোর, আদালত পর্যন্ত গড়িয়েছে। আমাদের রোববার দিন খেলা, এখন আমাদের মূল ফোকাস ওই খেলাটায় যেমন করে হোক জিততে হবে। জেতা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আমরা ভাবছি না। আমরা যারা মোহনবাগানের সাপোর্টার, তারা টিকিটের ব্যবস্থা নিশ্চয়ই আমরা করে নেব, যে কোনোভাবে হোক আমরা মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করব, সে যাই হয়ে যাক। তার জন্য আমরা কোনোদিন কোনো কম্প্রোমাইজ করিনি আর ভবিষ্যতে কোনোদিন কম্প্রোমাইজ করব না। মেরিনাস বেস ক্যাম্পের যারা যারা ফলোয়ার আছে আমরা তাদেরকে বলছি এবং সমস্ত দর্শকদের বলছি, আপনারা যদি টিকিটের হয়রানি থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করুন। আমাদের D2 জোনে আমরা গ্যালারিতে থাকি। সেই D2 জোনে আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের হাতে টিকিট পৌঁছে দেওয়ার। আপনাদের এই কষ্টের মধ্যে দিয়ে, লাইন দিয়ে আর এই কনফিউশনের মধ্যে দিয়ে যেতে হবে না। আমাদের টিকিটের মূল্য 440 টাকা। এটা আপনারা জানেন যে অনলাইন টিকিটের যা মূল্য 400 টাকা এবং 40 টাকা ওদের যে বুকিং ফিস, ওই মূল্যটাই শুধু আমরা নেব। আর আপনারা তার সাথে আমাদের যে করতেও হবে 5:30 থেকে ডার্বির আগে আমাদের সাই গেট থেকে 3A গেট অবধি আমাদের করতেও চলবে প্রায় 1 ঘন্টা। তো সেখানেও আপনারা জয়েন করতে পারেন। এবার আসি ডার্বির কথায়। মোহনবাগান তো ডার্বির আগে মানে একদম কি বলবো, খুবই প্রাণবন্ত হয়ে আছে টিমে এখনও অবধি কোনো চোট আঘাতের সমস্যা সেরকম নেই। যা আমরা গতকালকে শুনেছিলাম যে আশিস রায়ের হয়তো হালকা গিজ আছে, কিন্তু সেটা সেরকম কোনো চিন্তাবহুল কারণ নয়। ব্র্যান্ডন হ্যামিলও আপনারা দেখছেন বিগত কয়েকদিন ধরে যে সে তার স্কুটিতে করে প্র্যাকটিসে আসছে এবং সে মূল দলের সাথেই প্র্যাকটিস করছে, ফুল ফেজেডলি প্র্যাকটিস করছে। সাহালও কাল থেকে প্র্যাকটিসে জয়েন করেছে। ডার্বিতে মোহনবাগান টিম সম্পূর্ণভাবে ফিট এবং তারা এই ডার্বি জয়ের জন্য মুখিয়ে আছে। এই ডার্বি আমাদের কাছে লিগ শিল্ড জয়ের, মানে আমাদের যদি 3টে ধাপ হয়, সেই 3টে ধাপের প্রথম ধাপ হচ্ছে এই ডার্বি জয়। প্রথম কথা, ডার্বিতে জয়ের পরে একটা ডেফিনেটলি মরাল বুস্টার থাকে। সেখানে আরেকটা সুবিধা হচ্ছে, আমরা লাস্ট ম্যাচ যে খেলতে যাব মুম্বাই সিটি এফসির সাথে আমাদের হোম ম্যাচ আছে। তো সেই হোম ম্যাচে আমরা যদি আমাদের এর পরের ম্যাচগুলো, মানে ডার্বি সমেত বাকি ম্যাচগুলো যদি আমরা জয়লাভ করি, তাহলে সেই মুম্বাই সিটির এগেনস্টে হয়তো আমরা অনেক চাপমুক্তভাবে খেলবো। সেই ম্যাচের ফলাফল হয়তো অতটা প্রাধান্য পাবে না যদি আমরা এই ম্যাচগুলো জিতে যাই। তখন হয়তো আমরা লাস্ট ম্যাচটা খেলার আগেই হয়তো আমরা লিগ শিল্ড জিতে যেতে পারি। তাই আমাদের কাছে বাকি যে কটা ম্যাচ আছে, মোহনবাগান এখনও অবধি 16টা ম্যাচ খেলেছে, বাকি আর আছে 6টা ম্যাচ, তাই তো 16টাই তো, হ্যাঁ। তো এই 6টা ম্যাচের মধ্যে আমাদের 6টাই আমরা জয়ের আশা করছি। তো আমরা সেই আমাদের যে পরবর্তী পদক্ষেপ, আমরা এফসি গোয়াকে হারিয়ে উড়িষ্যার ভুবনেশ্বরে যে ম্যাচটা আমাদের জেতার ছিল, সেই ম্যাচটা থেকে আমরা হয়তো আমাদের আশানুরূপ ফল পাইনি। তো আমরা একটা ধাপ পেরিয়ে এসেছি, যেখানে আপনারা দেখেছেন যে মোহনবাগান যে স্ট্রাগলটা করছিল, ডিসেম্বর মাসে পরপর 3টে ম্যাচ হেরে প্লেয়ারদের মানসিকতা ভেঙে গেছিল। সেই টিমটাকে 1 মাস ধরে অ্যান্টনি লোপেজ হাওয়াস যে একটা সংঘবদ্ধ, মানে এক সুতোয় বেঁধেছে এবং তারপরে টিমটাকে যে ঘুরিয়েছে। তারপরে আমাদের এই যে ব্যাক টু ব্যাক উইন, টানা 6টা ম্যাচে আমরা তারপর থেকে অপরাজিত রয়েছি। সেটা আমাদের খুবই একটা মরাল বুস্টার এবং টিম আমরা যে বন্ডিংটা আমাদের মিসিং হয়ে গেছে, সেই বন্ডিংটা আবার ফিরে এসেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্লেয়াররা মাঠে 100% দিচ্ছে এবং তারা গ্যালারির সাথে এক সূত্রে বাঁধা।
আমরা যারা সাপোর্টার তারা মাঠে বসে বলতে পারি যে প্লেয়ারদের মানসিকতা আজকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তারা সবাই পাম্পড আপ, তারা সবাই জিততে চায়, তারা এই লিগের টপে থেকে ফিনিশ করতে চায়। এটাই সবচেয়ে বড় কথা, যে প্লেয়ারদের মধ্যেই মানসিকতাটা ঢুকে গেছে। এবং এটার জন্য মানে আমরা ব্যক্তিগতভাবে আমাদের সাপোর্টাররা অ্যান্টনিও লোপেজ হাবাসের প্রতি খুবই কৃতজ্ঞ, এবং আমাদের ক্যাপ্টেন সুভাশিস বসু এবং দিমিত্রি পেট্রাটস, যার কথা না বললে হয় না, জনি কাউকো। আপনারা জানেন যে জনি কাউকোর ইনক্লুশন আমাদের টিমে, আমি যখন লাইভে এর আগেও বলেছিলাম যে জনি কাউকো ইনক্লুশনটা শুধুমাত্র মাঠে নয়, আমাদের ড্রেসিং রুমকে অনেক বেশি মোরাল বুস্টিং করবে, এবং সেটাই হয়েছে। আগামী দিনেও আমরা এই জনি কাউকো, দিমিত্রি পেট্রাটস, সুভাশিস বোস এদের দ্বারা চালিত হয়ে আমাদের জেসন কামিন্স, আর্মান্দো সাদেকু, যাদেরকে নিয়ে এত সমালোচনা হয়েছে, তারা পর্যন্ত গোলের মধ্যে আছে এবং তারা ফর্মে ফিরে আসছে। এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আজকে ডার্বিতে কে শুরু করবে, কে শুরু করবে না, সেটা হয়তো আমরা জানি না এই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারবো না। তো একটা জিনিস আমি বলতে পারি যে আজকে জেসন কামিন্স খেলুক, আর্মান্দো সাদেকু খেলুক, পজিটিভ রেজাল্ট আমরা পেতে চলেছি এই ডার্বিতে, এবং একটা থাম্পিং ভিক্টরি হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। অরিন্দমদা খুব ভালো বিশ্লেষণ করলো। আমি আবারও বলে দিই যে আপনারা যদি খেলা দেখতে চান, টিকিটের হয়রানি থেকে মুক্তি পেতে চান, কারণ এখনও আমরা দেখলাম সল্টলেক স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন, টিকিট রিডিম করার জন্য বলা হয়েছিল, কিন্তু এখনও রিডিম শুরু হয়নি, লম্বা লাইন রয়েছে। তাই আপনারা আমাদের মেরিনাস বেস ক্যাম্পের পেজ ফলো করুন, তাতে ইনবক্সে আসুন, আপনাদের যদি টিকিট দরকার হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সেরকম হলে আপনারা আমাদের ব্যক্তিগত ফেসবুক, আমরা সবাই ফেসবুকে আমাদের ওয়ালে আমরা পোস্ট করেছি, আপনারা ব্যক্তিগতভাবে আমাদের মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। আমরা সবাই যারা যারা আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদেরকে টিকিট তুলে দেবো কালকেও আমরা তাদের হাতে টিকিট তুলে দেবো, পরশুদিন ম্যাচের আগেও আমরা টিকিট তাদের হাতে তুলে দেবো। হয়রানি মুক্ত যদি হতে চান, তাহলে আমাদের যদি হেল্প চান, আমরা সবসময় আমাদের সাপোর্টারদের পাশে আছি। D2, তবে একটা কথাই বললাম যে শুধুমাত্র D2 এর টিকিটই আমাদের কাছে আছে, সেই টিকিট দিয়ে আমরা কিন্তু আপনাদের সবাইকে আমরা ফেসিলিটেট করতে পারি যতক্ষণ না আমাদের স্টক শেষ হয়ে যায়। হ্যাঁ, ওকে অরিন্দমদা, তুমি খুব ভালো ডেসক্রাইব করলে। আমি তোমাকে একটা জিনিস শুধু জানতে চাইবো, টেকনিক্যাল ব্যাপার, যে হাবাস আজ যে কথাটা বলেছে যে আমাদের 3 পয়েন্টই লক্ষ্য, তা তোমার কি মনে হয় হাবাস কোন স্ট্র্যাটেজিতে এই ম্যাচটা খেলাতে পারে? দেখো, লাস্ট যে দুটো হোম গেম আমরা দেখেছি, সেখানে মনবীর সিং আর লিস্টন কুলাসও দুটো উইং দিয়ে অপারেট করেছে। আমার মনে হয় ডার্বিতেও হাওয়া সেই ট্যাকটিসে যাবে। একটা কথা মনে রাখতে হবে, আগেরবার ডার্বিতে কিন্তু জনি কাউকো ছিল না, আর গোবোমসকে হাওয়াস খেলায়নি, তো সেই কারণে আমাদের মাঠে একটু সমস্যা হয়েছিল। কিন্তু এবারের ডার্বিতে কিন্তু জনি কাউকো আছে, জনি কাউকো পেট্রাটস অ্যাটাকিং মিডফিল্ডে, জনি কাউকো সেন্ট্রাল মিডফিল্ডে, এই দুজনকে কিন্তু হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে সল ক্রেসপো, আনটেস্টেড, ইঞ্জুরির পরে ব্যাক করবে, কতটা কি রেডি আছে আমি জানি না। সৌভিক চক্রবর্তী নিশ্চয়ই আছে, কিন্তু সৌভিক চক্রবর্তী জনি কাউকোকে এখনও অব্দি ফেস করেনি। অনেক কিছু ব্যাপার আছে যেগুলো অ্যান্সার হয়তো পাবে। প্রথম ডার্বি যেটা আমরা খেলেছিলাম, সেখানে হয়তো মোহনবাগান টিম হাবাসের প্রথম ম্যাচ ছিল, অতটা হয়তো তারা এগ্রেসিভলি খেলেনি। এই ডার্বিতে কিন্তু মোহনবাগান পুরোপুরি এগ্রেসিভলি খেলবে, সেটাকে ট্যাকেল করা। কারণ ইস্ট বেঙ্গল আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলে কিন্তু উড়িষ্যার কাছে হেরেছে, গোয়াতেও হেরেছে। তাই আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলে মোহনবাগানকে কতটা কাউন্টার করা যাবে, যারা এই মুহূর্তে আইএসএলের হাইয়েস্ট গোল গেটার, মানে তারা 31টা গোল করেছে, যা এখনও অব্দি কোনো আইএসএল টিম করেনি, তাদেরকে কতটা কাউন্টার করে দেখা যাক। ডার্বি সবাই বলে 50-50, আমি কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা দেখাবো না, তবে আমরা আশাবাদী, এবারে ভবিষ্যৎ বলবে। আচ্ছা অরিন্দমদা, একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে এবারে অ্যাসিস্টের দিক দিয়ে আমি যদি আইএসএল এর লিস্টটা দেখি, তাহলে প্রথম 8 জন প্লেয়ারে 4 জন মোহনবাগানের প্লেয়ার, মানে দেখতে গেলে সব 4টে অন্য টিমের প্লেয়ার, একজন করে। মন্দিরের 5টা, সাহালের 4টে, জনি কাউকোর 3টে মনে হয়, আর লিস্টনের 3টে। তো তুমি এই মাঝমাঠ নিয়ে কতটা আশাবাদী? দেখো, আমাদের মাঝমাঠ নিয়ে আশাবাদী তো আমি বটেই। এটা অ্যাট প্রেজেন্ট এটা আইএসএল এর বেস্ট মিডফিল্ড তুমি বলতে পারো, মানে সাহাল, অনিরুদ্ধ থাপা, জনি কাউকো, আর ওদিকে তুমি যদি দেখো দিমিত্রি পেট্রাটস, যদি আমি মনবীর এবং লিস্টানকে অ্যাজ এ উইঙ্গার হিসেবে দিই, আর দিমিত্রি পেট্রাটসকে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ড, যে দিমিত্রি পেট্রাটস দেখো আমরা 4-4-2 অপারেট করছি, বা 3-5-2 কখনো ম্যাক্সিমাম টাইমে অপারেট করছি। তো 3-5-2-তে সেকেন্ড উইথড্রল স্ট্রাইকার হিসেবে দিমিত্রি পেট্রাটস খেলছে, কিন্তু তুমি যদি মাঠের পজিশনিং দেখো, 3-5-2 থেকে আমরা কিন্তু 3-4-3 হয়ে যাই।
3-4-3 হওয়ার সময় কিন্তু দিমিপেট্রোস নেমে চলে আসে। তখন আমরা অ্যাটাকিং হাফে একটা ডায়মন্ড শেপ ফর্ম করি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কখনো জনি কাকু, কখনো দিমিপেট্রোসের সাথে মনবীর এবং আপ ফ্রন্টে যে আছে জেসন কামিংস আর নয়তো আরমান্দের সাথে। এই যে ডায়মন্ড ফর্মটা হচ্ছে আমাদের আপ ফ্রন্টে, এটা কিন্তু অপোনেন্টের পক্ষে খুব মারাত্মক। মোহনবাগান যে তোমার একটা থার্ডম্যান মুভগুলো করছে, এই থার্ডম্যান মুভগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে বাঁ দিক ডান দিক দুটো দিয়েই অপারেট হচ্ছিল। সেকেন্ড হাফে হয়তো তুমি বলতে পারো যে কিছুটা ডান দিক দিয়ে বেশি অপারেট হয়েছে, কিন্তু এইটা যদি দুদিক দিয়ে সমান তালে হয় না, মানে লিস্টেন এবং মানবীর যদি দুটো উইং দিয়ে সমান তালে অপারেট করে, তাহলে কিন্তু আমাদের অপোনেন্ট, যে কোনো অপোনেন্টেরই দুঃখ থাকতে পারে। অরিন্দম দা খুব ভালো বিশ্লেষণ করলো। তারপরে আরেকটা যেটা বলতে হয়, আমাদের মোহনবাগান এখন অসাধারণ ফর্মে রয়েছে। লাস্ট 5টা ম্যাচে আমরা 4টে জিতেছি, একটা ড্র, মানে টিম ইজ ইন ভেরি গুড শেপ। আর অপরদিকে আমাদের পড়োশি ক্লাব লাস্ট 5টা ম্যাচে 3টে হেরেছে, 2টো জিতেছে। তো আমরা সবাই খুব আশাবাদী। ডার্বি যদিও বড় লড়াই, কিন্তু আমরা অবশ্যই এই খেলা থেকে 3 পয়েন্ট নিয়ে ফিরব। আর মেরিনাস বেস ক্যাম্পের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় মোহনবাগান। জয় মোহনবাগান।